বর্তমানে মার্কেটে স্মার্টফোন কিনতে গেলে ব্যাপক পরিমাণে কনফিউজ হতে হয়। যদি আপনি স্মার্টফোন সম্পর্কে ভালোভাবে বুঝেও থাকেন তারপরেও কনফিউজ হবেন। দেখেন, আপনি যদি 15,000 টাকা একটা ফোন সিলেক্ট করেন, দেখবেন যে তার থেকে মাত্র 1-1,500 টাকা বাড়ায় দিলে আরও একটু ভালো ফোন হচ্ছে। আবার সেখান থেকে যখন আপনি বাড়িয়ে ফেললেন, দেখবেন যে আরও 500 টাকা দিলে আরও একটু ভালো ফোন হচ্ছে। তাহলে আপনি মূলত কোনটা কিনবেন? এবং এই সব প্রবলেমের মধ্যেও আরও বড়সড় প্রবলেম আছে, সেটা হচ্ছে যে দেখেন কত শত ব্র্যান্ড রয়েছে মার্কেটে এবং এই ব্র্যান্ডগুলো বিভিন্ন টার্মের উপরে ফোকাস করে তারা মার্কেটিং করতেছে। যেমন আপনি দেখবেন যে 15-16 হাজার টাকার একটা ফোনে 18 জিবি র্যাম দিচ্ছে বা 16 জিবি র্যাম দিচ্ছে, এবং যদি একটু ক্লোজলি দেখেন দেখবেন যে 16 জিবি র্যাম লিখে তারা একটা স্টার মার্ক দিয়ে রাখছে। তো এইগুলো মূলত আসলে কি, যারা আমরা একদম নর্মাল ইউজার একটা ফোন কিনতে চাই 10-15 হাজার টাকা, 20-30 হাজার টাকায়, তাদের জন্য কিন্তু এইগুলো ভেরি কনফিউজিং। এবং অনেক সময় দেখা যায় যে এইসব ফাঁদে পড়ে, মার্কেটিং টার্মের বিপদে পড়ে আমরা কিন্তু একটা ফোন কিনে ফেলি, বাট অ্যাকচুয়ালি ওই জিনিসটা আসলে ওরকম হওয়া উচিত ছিল না, বা মার্কেটিংটা আসলে ওরকম করা উচিত ছিল না। যে কারণে আমার মনে হলো যে এই টার্মগুলো একটু ভালো করে আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। তাহলে নেক্সট টাইম যখন আপনি ফোন কিনতে যাবেন খুব ভালোভাবে কিন্তু বুঝে ফেলতে পারবেন যে কোন টার্মে কি বলতেছে এবং কোনটা দেখে আপনার কোনটা কেনা উচিত। কারণ কি, আমি পার্সোনালি এরকম অনেক প্রবলেম ফেস করেছি। আমাকে অনেকে বলছে যে আমি একটা ফোন তাকে সাজেস্ট করলাম, সেখানে 12 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা রয়েছে। তো সে এখন দেখে আমাকে বলতেছে, ভাই এটা তো ক্যামেরা মাত্র 12 মেগাপিক্সেল, এখানে এর থেকে তো 4,000 টাকা কমে আমি 100 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর পাচ্ছি, তাহলে ওইটা ভালো না? তো এইসব ব্যাপারগুলো কিন্তু অনেক মানুষ আছে যারা বোঝে না, সহজ সরল, তারা কিন্তু এরকম ধোকা খেয়ে যায়, সেটা নতুন ফোন কিনতে গেলেও হোক বা পুরাতন ফোন কিনতে গেলেও হোক। তো সর্বপ্রথম যে ধোকাটা আমরা মেইনলি খেয়ে থাকি সেটা হচ্ছে, দেখেন একটা ফোন কিনতে গেলে আমাদের ক্যামেরার প্রায়োরিটি সবারই থাকে। এখন ক্যামেরা আমরা কিভাবে মেজার করে থাকি? আমরা যারা নর্মাল ইউজার আছি তারা কিন্তু দেখি কত মেগাপিক্সেলের ক্যামেরা। এখন কত মেগাপিক্সেলের ক্যামেরা দেখবেন যে এই 15, 16, 18 হাজার টাকা দামের ফোনগুলোতে আপনাকে 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিচ্ছে। তখন আমরা যখন মেগাপিক্সেল দেখি তখন ভাবি যে যত মেগাপিক্সেল বেশি তত পিকচার ভালো হবে, এবং বেশি মেগাপিক্সেল দেখে আমি একটা ফোন কিনে ফেললাম। বাট এই দামে যদি এরকম 20-25 হাজার টাকা বাজেটে একটা পুরাতন ফোন কিনতে যান, সেখানে দেখবেন যে 1.5 লাখ টাকা দামের ফোনগুলো এখন 25 হাজার টাকায় বিক্রি হচ্ছে, এবং সেখানে কিন্তু মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা। তখন আমরা দেখে কনফিউজ হই, ভাবি যে ওইটা মনে হয় ক্যামেরা ভালো না। বাট অ্যাকচুয়ালি ক্যামেরার কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে কোন সেন্সর, আপনার ক্যামেরার প্রসেসিং কেমন, প্রসেসরের পাওয়ার কেমন, সেইগুলোর উপর ভ্যারি করে। কিন্তু সেই জিনিসগুলো এইসব নর্মাল বাজেটে যেসব ফোনগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো ক্যামেরা প্রসেস করতে পারে না, যে কারণে যত বেশি মেগাপিক্সেলেরই সেন্সর হোক না কেন ভালো পিকচার কিন্তু পাওয়া যায় না। কম্পেয়ার টু আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে সেখানে 10 মেগাপিক্সেল বা 7 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিয়ে যে পিকচার দিবে, এদিকে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়ে সেরকম পিকচার দেওয়া সম্ভব নয়। যে কারণে যখন আপনারা ফোন কিনবেন শুধু মেগাপিক্সেল দেখে ফোন কিনবেন না, দেখবেন যে কোন ব্র্যান্ডের ফোন, সেটা ক্যামেরা প্রসেসিং কি সেন্সর ব্যবহার করা হয়েছে, সেন্সর সাইজ কত, এইসব না দেখে যদি আপনি শুধু মেগাপিক্সেল দেখেন তাহলে কিন্তু বড়সড় একটা ধোকা খাবেন। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে র্যাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন একটা স্মার্টফোনে র্যাম, প্রসেসর এবং সেইটার স্টোরেজ টাইপ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ সেই ফোনটা পারফর্ম কেমন করবে সেটার জন্য। কিন্তু আমরা যখন একদম নর্মাল ইউজার তখন এই তিনটা জিনিসই দেখি, এবং দেখি যত নাম্বার বেশি তত বেশি ভালো মনে করি। তো র্যামের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। দেখবেন যে এখন 12-14 হাজার টাকার অনেক কোম্পানি ওই দামের রেঞ্জের ফোনে তারা 16 জিবি র্যাম দিচ্ছে বা 8 জিবি র্যাম দিচ্ছে, সাথে একটা স্টার মার্ক দিয়ে দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি তারা কি করতেছে, 4 জিবি র্যাম দিচ্ছে, দিয়ে +4 দিয়ে 8 জিবি র্যাম দিয়ে একটা স্টার মার্ক দিয়ে তারা মার্কেটিং করতেছে। অর্থাৎ আপনার ফোনে কিন্তু অ্যাকচুয়ালি 4 জিবি র্যাম রয়েছে, বাকি 4 জিবি যেটা করতেছে যে আপনার ফোনের যে স্টোরেজ আছে সেটাকে ভার্চুয়ালি র্যাম করতেছে, করে ওটার সাথে কম্বাইন করে আপনাকে 8 জিবি বলতেছে। অ্যাকচুয়ালি র্যাম আপনাকে দেখতে হবে যে ওইটাতে মূলত র্যাম কত জিবি আছে, কোনো প্লাস বা স্টার মার্ক ছাড়া। আর একটা জিনিস হচ্ছে ওই র্যামের ভার্সনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন DDR3 একটা র্যাম যদি 4 জিবি হয়, আর এদিকে যদি DDR4 বা DDR5, সেগুলো কিন্তু আরও বেশি স্পিড পাবেন আপনি ওই কম্পেয়ার টু DDR2। সো র্যামের জেনারেশন দেখবেন এবং অ্যাকচুয়াল র্যাম কত জিবি আছে সেটাও দেখবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে র্যাম যত বেশি হোক না কেন, সফটওয়্যার অপটিমাইজেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই র্যাম থেকে আপনি প্রপার পারফরমেন্স বা প্রপার এইটার অপটিমাইজেশন আপনি পাবেন না। যে কারণে ফোনের কোম্পানি, ফোনের সফটওয়্যার অপারেটিং সিস্টেমে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে শুধুমাত্র এই র্যামের ক্ষেত্রে। থার্ড থিংস হলো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে প্রসেসর নিয়ে অনেকে মার্কেটিং করে। দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ড তারা বলে যে অক্টা কোরের প্রসেসর, হেক্সা কোরের প্রসেসর, তারা মেইনলি যেটা করে কোরগুলো মেনশন করে। তো আমরা চিন্তা করি অক্টা কোর মানে তো একটা ভালো প্রসেসর, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন, আপনাকে মেইনলি দেখতে হবে যে কোন ব্র্যান্ডের প্রসেসর এবং কোন জেনারেশনের প্রসেসর। স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো হয়ে থাকে আমরা সবাই জানি, তার মানে এই নয় যে 4-5 বছর আগের একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনাকে ওর ভিতরে মাইরা দিবে এবং সেটা অক্টা কোর
প্রসেসর হবে, সেটা পাওয়ারফুল হবে, সেটা কিন্তু নয়। এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু অক্টা কোর হইলেই হবে না। এখন 3-4 জেনারেশনের আগের যদি একটা অক্টা কোরের প্রসেসর হয় আর নিউয়ার জেনারেশনের একটা 4 কোরের প্রসেসর হয়, সেটা কিন্তু বেশি ভালো হবে নিউয়ার জেনারেশনের জন্য। এবং নিউয়ার জেনারেশনের প্রসেসর হলে সেটা কিন্তু সফটওয়্যার আপডেট থাকে, ভালো অপটিমাইজড থাকে, যে কারণে ডেফিনেটলি আপনারা প্রসেসরের কোর না দেখে দেখবেন যে এটা কোন মডেলের স্পেসিফিক প্রসেসর এবং সেটা রিলিজ ইয়ার কত। তারপর অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিচার এই সময় এসে যেটা দিয়ে বেশি স্ক্যাম হয়ে থাকে বা বেশি মার্কেটিং করা হয়ে থাকে, সেটা হলো ফাস্ট চার্জিং। দেখবেন যে একটা ফোনে 100 ওয়াট চার্জ লেখা আছে, কোনোটায় 35 ওয়াট লেখা আছে, কোনোটা 45 ওয়াট। তো চার্জিং ওয়াট দেখলে আমরা ভাবি 100 ওয়াট মানে সেইটা বেশি দ্রুত চার্জ হবে, তা কিন্তু নয়। এই ওয়াটের মেজারমেন্টটা হয় থাকে কি, যে কোম্পানি যখন চার্জ দিয়ে থাকে এই চার্জ হওয়ার সময়ের মধ্যে কোনো এক সময় হয়তো সর্বোচ্চ 100 ওয়াট পর্যন্ত উঠেছিল, সেটাই তারা মার্কেটিং করে থাকে। বাট অ্যাকচুয়ালি চার্জিং টাইম কিন্তু ডিপেন্ড করে যে কন্টিনিউয়াসলি কত বেশি ওয়াটে চার্জ দেওয়া সম্ভব হয়ে থাকে। যে কারণে যে কোনো ফোন যখন আপনারা ফাস্ট চার্জার দেখে কিনতে যাবেন, দেখবেন যে কত মিনিটে এটা ফুল চার্জ হতে পারে, কত ওয়াট আছে সেটা মেজার করে না। কারণ কি, আপনি যদি 100 ওয়াটের একটা চার্জার কেনেন এবং সেটা যদি আপনার ফুল চার্জ হতে 1 ঘন্টা সময় লাগে, এখন আপনি যদি 45 ওয়াটের একটা চার্জার বা 45 ওয়াট সাপোর্টের একটা ফোন কেনেন, সেইটা যদি আপনার 40 মিনিটে চার্জ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু 45 ওয়াট বা 40 ওয়াটের যে চার্জার আছে এইটাই বেটার। সবসময় ওয়াটেজ বেশি থাকলেই যে বেশি দ্রুত চার্জ হবে তা কিন্তু নয়। এবং আর একটা জিনিস হচ্ছে, এই সময় এসে ডিসপ্লের পিক ব্রাইটনেস নিয়ে কিন্তু অনেক মার্কেটিং হয়ে থাকে। মেইনলি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এরকম করে থাকে, দেখবেন যে 4000 নিট পর্যন্ত যাচ্ছে, 2000 নিট পর্যন্ত যাচ্ছে। তো এইগুলো কি করে যে সার্টেন কোনো এক টাইমে তারা কিন্তু ওই সর্বোচ্চ পিক টাইম পর্যন্ত যাইতে পারে, যেমনটা ওই চার্জারের ক্ষেত্রে বললাম। বাট অ্যাকচুয়ালি এই আপনার ডিসপ্লেটা কত সময় পর্যন্ত আসলে বেশি ব্রাইটনেস দিতে পারবে সেটা কিন্তু আলাদা জিনিস। লাইক একটা ফোনে যদি আপনার 4000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে, বাট সেটা লং টাইম ধরে থাকতে পারে না, তাহলে আপনি ডে লাইটে ব্যবহার করতে গেলে ওটার কিন্তু এক্সপিরিয়েন্স ভালো পাবেন না। দেখবেন যে কয়েক মিনিট পর পর ডিসপ্লেটা ডিম হয়ে যায়। বাট একটা ফোনে হয়তো 2000 পিক ব্রাইটনেস আছে, বাট সেটা কন্টিনিউয়াসলি লং টাইম ধরে পিক ব্রাইটনেস বা বেশি ব্রাইটনেস ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সেইটাই বেশি ভালো। সো ডেফিনেটলি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ভ্যারি করে কিন্তু ব্র্যান্ডের অপটিমাইজেশনের উপরে, রিলায়েবিলিটির উপরে, ডিসপ্লে টেকনোলজির উপরে। সো যখন আমরা ফোন কিনবো ডেফিনেটলি দেখবো যে সেই ব্র্যান্ডটার আসলে রিলায়েবিলিটি, ট্রাস্ট ওর্দি কিনা, সেটার সফটওয়্যার অপটিমাইজেশন, সফটওয়্যার সাপোর্ট আছে কিনা। তা না হলে শুধুমাত্র আমরা যেমন সেমন একটা ব্র্যান্ড দেখে যদি সব নাম্বারগুলো বেশি বেশি দেখে কিনি, তাহলে কিন্তু এই সময় ধরা খেতে হবে। সো এইটাই মূলত ছিল এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হলো যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু জানিয়ে রাখা। এবং পার্সোনালি আমি এরকম অনেক সাথে এরকম ফেস করেছি এবং আমি নিজেও ফোন কিনতে গেলে এরকম কনফিউজ একসময় হতাম। সো এগুলো আসলে আমার কাছে মনে হলো যে আপনাদেরও জানা উচিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।